दा क्या कसूर बेकसूर बेकसूर नैना दा क्या कसूर बेकसूर बेकसूर नैना दा क्या कसूर बेकसूर बेकसूर ऐ दिल तू बता रे नैना दा क्या कसूर बेकसूर बेकसूर नैना। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং এতটাই ব্যস্ত থাকি যে ঠিকমতো অনলাইনেই থাকা হয় না, আর ব্লগ বানাবো সেই সময়টা তো আর হয়েই ওঠে না। এই ব্লগটা অনেকদিন আগের করা, মানে ভিডিওগুলো অনেকদিন আগের করা, কিন্তু সময় পাচ্ছিলাম না ব্লগটা মেক করার। এতদিন পর আজকে কিছুটা সময় পেলাম, তাই ভাবলাম ব্লগটা মেক করা যাক। কিন্তু গত কিছুদিনের বৃষ্টিতে এতটাই ভেজা হয়েছে যার কারণে ঠান্ডা লেগে গিয়েছে, তাই গলার অবস্থাও 12টা বেজে গেছে। যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। তো এখন এই ব্লগ সম্পর্কে কিছু বলা যাক। আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম, সেই উদ্দেশ্যেই বের হওয়া। আমার কলেজ লাইফের সব ফ্রেন্ডরা মিলে ভেবেছিলাম একটা গেট টুগেদারের আয়োজন করা যাক, কারণ অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে কারোর সাথে কারো তেমন একটা দেখা হয় না। এমনও হয়েছে যে আমার অনেক বন্ধুদের সাথে আমার প্রায় 8-10 বছর যাবত দেখা হয় না। তাই ভাবলাম একটা গেট টুগেদার করলে সবার সাথে সবার এতদিন পর দেখা হবে। তো অনেকদিন যাবতই আমরা এই গেট টুগেদারের প্ল্যান করেছিলাম, মেসেঞ্জারে গ্রুপ খুলেছিলাম, সবাই এতটাই এক্সাইটেড ছিলাম যে গ্রুপে আমাদের প্রতিদিনই কথা হতো। আমরা অনেকেই এই গেট টুগেদারটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম। প্ল্যান ছিল খুব বড় সড়ো করে কিছু করব, অনেকে মিলে কিছু করব, কিন্তু লাস্ট মোমেন্টে আমার কিছু ফ্রেন্ডদের এক একজনের এক এক রকম প্রবলেম হয়ে গিয়েছিল, খুব সিরিয়াস প্রবলেম হয়েছিল, যার কারণে তারা অ্যাটেন্ড করতে পারেনি। একবার ভেবেছিলাম গেট টুগেদারের ডেটটা চেঞ্জ করব, কিন্তু অনেকেই বলল এখন যদি গেট টুগেদার করা না হয় তো নেক্সটে তো আবার অন্য কারো প্রবলেম হতে পারে। তো যেহেতু আমরা অনেকদিন যাবত প্ল্যান করছি, তো যতজনই হোক না কেন আমরা এই গেট টুগেদারটা করে ফেলি। নেক্সটে ইনশাল্লাহ আবার সবাই মিলে খুব বড় সড়ো করে কিছু একটা করা যাবে। সেজন্য আমরা সবাই মিলে ডিসিশন নিলাম গেট টুগেদারটা করা যাক। তো আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম ধানমন্ডির অ্যাম্ব্রোসিয়া লাউঞ্জ বাফেটে আমরা সবাই গেট টুগেদারটা করব। তো যেহেতু আমরা লাঞ্চ বাফেট বুক করেছিলাম, তো সকাল সকালই বের হতে হয়েছিল। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি যাব, কারণ এতদিন পর সবার সাথে সবার দেখা হবে, অনেক অনেক ছবি তুলবো, অনেক অনেক আড্ডা দিব। কিন্তু যেতে যেতে আমার কিছুটা লেট হয়ে গিয়েছিল, কারণ রেডি হয়ে ফাওয়াদকে রেডি করিয়ে কিভাবেই যেন সময় চলে গিয়েছিল। তার উপর আবার রাস্তায় কিছু জ্যামও পেয়েছিলাম, যার কারণে আমার পৌঁছাতে কিছুটা লেট হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম আমি হয়তো সবার শেষে যাব, কিন্তু যে দেখি তখন পর্যন্ত অনেকেই যায়নি। তাই যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডের সাথে কিছুটা সময় আড্ডা দেওয়ার পর ভাবলাম কিছু খাওয়া যাক। আর যেহেতু ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, তাই সকালে আমার নাস্তাও করা হয়নি, তাই ততক্ষণে আমার অনেকটাই ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই আমি আগে দেখছিলাম কি কি আইটেম সেখানে আছে, কোনটা খাওয়া যেতে পারে। সেখানে অনেকগুলো আইটেমই দেখে মনে হয়েছিল টেস্ট ভালোই হবে, তাই আমি কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, অল্প অল্প করে অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছিলাম। আর তাদের খাবার মোটামুটি ভালোই ছিল, বলবো না সব কয়টা আইটেমই অনেক বেশি মজা ছিল। কিছু আইটেমের টেস্ট ছিল মোটামুটি, আর কিছু কিছু আইটেম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যদিও আমার সবকিছু খাওয়া হয়নি, বিরিয়ানি, পোলাও আরো কি কি ছিল সেগুলো আমার খাওয়াই হয়নি। বিফের আইটেম গুলো আমার খাওয়া হয়নি, আমার আসলে মনেই ছিল না। আমি সেদিন সবকিছু আজাইরা খাবার খাওয়াতে ব্যস্ত ছিলাম। আজাইরা সব আইটেম গুলো ট্রাই করতে করতে আমার পেট ফুল হয়ে গিয়েছিল, যার কারণে যে আইটেম গুলো অনেক বেশি মজা ছিল সেগুলো আমার আর খাওয়া হয়নি। আমার হাজবেন্ডের কাছে শুনেছিলাম যে বিফ আইটেম, পোলাও, বিরিয়ানি আইটেমগুলো অনেক বেশি নাকি মজা ছিল, কিন্তু আমার সেগুলো তো খাওয়া হয়নি। আমার হাজবেন্ড আমাকে বলছিল আমাকে নিয়ে বাফেটে যাওয়া পুরাই লস, কারণ আমি নাকি তেমন একটা খেতে পারি না, সব আজাইরা আইটেম খেয়ে নাকি আমি পেট ফুল করে ফেলি। পরে ভেবে দেখলাম আসলে আমার হাজবেন্ড যে কথা বললো সেটা ঠিকই বলেছে। যাই হোক, প্রথমে আমি তাদের ক্রিম অফ মাশরুম স্যুপটা নিয়েছিলাম, কিন্তু সেটা টেস্ট আমার কাছে একদম ভালো লাগেনি। এরপর তাদের থাই স্যুপটা নিয়েছিলাম, যেটা নাকি অনেক বেশি মজা ছিল। এরপর তাদের স্প্যাগেটি, পাস্তা, পিজা এগুলো নিয়েছিলাম, যেগুলোর টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছিল। এরপর নিয়েছিলাম তাদের চাইনিজ আইটেম, যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এরপর নিয়েছিলাম তাদের সি ফুড আইটেম গুলো, যেগুলোর টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বিশেষ করে তাদের একটা ফিশ বারবিকিউ আইটেম ছিল, যেটা নাকি অনেক বেশি মজা ছিল। আর আমার হাজবেন্ড বলেছিল তাদের মোরগ পোলাওটা নাকি অনেক বেশি মজা ছিল, কিন্তু সেটা আমার খাওয়া হয়নি। যাই হোক, টুকটাক সবকিছু খাচ্ছিলাম আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম, সময়টা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আমরা অনেক অনেক কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম,
অনেক বেশি মজা করেছিলাম আর বাকিদের মিস করেছি যারা নাকি অনেক বেশি চেয়েছিল গেট টুগেদারে অ্যাটেন্ড করার জন্যে কিন্তু তারা কোনো না কোনো কারণে অ্যাটেন্ড করতে পারেনি। যাই হোক খাওয়া দাওয়া করছিলাম আর ফাওয়াদের সাথে একটু দুষ্টুমি করছিলাম কারণ ফাওয়াদ যেন বোর ফিল না করে। এরপর আমাদের মনে পড়লো যে আমরা এখন পর্যন্ত কোনো ছবি তুলিনি, তাই আমরা ভাবলাম এখন কিছু ছবি তোলা যাক। যখন ভাবলাম ছবি তুলবো সেই মুহূর্তে আমার হাজবেন্ড আমার জন্য সি ফুড আইটেম গুলো নিয়ে আসলো আর সে বলল এগুলো খেয়ে দেখো অনেক বেশি মজা। তাই সেগুলো খেয়ে দেখলাম আর আসলেই সেগুলো অনেক বেশি মজা ছিল। দেন খাওয়া দাওয়া শেষে আমি আমার ফ্রেন্ডদের সাথে কিছু ছবি তুলে নেই, ভিডিও করে নেই আর সেই মুহূর্তে আমরা অনেক বেশি মজা করেছিলাম। আমরা এত বেশি মজা করছিলাম যে ঠিক মতো আমরা ছবিও তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আসলে এতদিন পর সব ফ্রেন্ডরা দেখা হলে যা হয় আর কি, ছবি ভিডিও করার থেকে আড্ডাটাই বেশি হয়। তাও আড্ডার ফাঁকে কিছু ভিডিও করে নিয়েছিলাম, ছবি তুলে নিয়েছিলাম মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্যে। এরপর ফাওয়াদের কিছু ছবি তুলে দিয়েছিলাম, যদিও ফাওয়াদ সেদিন অনেক বেশি লজ্জা পাচ্ছিল, অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। কিছুক্ষণ পরে অবশ্য ফাওয়াদ নর্মাল হয়ে গিয়েছিল। এরপর আমরা এই ড্রিঙ্কস গুলো দেখতে পাই আর আমরা মজা করে এগুলো ট্রাই করেছিলাম। আমরা ভেবেছিলাম অনেক বেশি মজা হবে তাই আমরা ট্রাই করেছিলাম। সেখানে ছিল ড্রাগন মইতো, ব্লু ওশান আর ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসটার কি নাম ছিল সেটা আমার মনে নেই। আর আরো ছিল জিরা পানি, বাট আই জাস্ট হেট জিরা পানি, তাই আমি একদম জিরা পানি খাইনি। এরপর আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, সেখানে 3টা ফ্লেভারের আইসক্রিম ছিল, ভ্যানিলা, স্ট্রবেরি আর চকলেট। তাই আমরা সবাই 3টা ফ্লেভারের আইসক্রিমই নিয়ে নিয়েছিলাম। যদিও আইসক্রিমগুলো খাওয়ার পর আমার গলা ব্যথা হয়ে গিয়েছিল। এরপর আমার মনে পড়লো ডেজার্ট খাওয়া হয়নি আর এখানে আমার সব ফ্রেন্ডরা তো ভরপুর খাওয়া দাওয়া করেছিল। তো এরপর আমরা আমাদের পছন্দ মতো ডেজার্ট আইটেম গুলো নিয়ে আসি। ডেজার্ট আইটেম গুলোর মধ্যেও সবগুলো আইটেম যে অনেক বেশি ভালো ছিল এমন না, কিছু কিছু আইটেম আমার কাছে একদমই ভালো লাগেনি আর কিছু কিছু আইটেম আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এরপর আমার হঠাৎ মনে পড়লো আমার হাজবেন্ডের সাথে আমার তেমন কোনো ছবি ভিডিও করা হয়নি, তাই তার সাথে কিছু ভিডিও করে নিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে গ্রুপ পিকচার্স তুলে নিয়েছিলাম। যেহেতু সবাই মিলে গেট টুগেদার আয়োজন করা, সবার সাথে এতদিন পর দেখা, তাই গ্রুপ পিকচার্স তো তুলতেই হয়। তো সবাই মিলে আমরা কিছু গ্রুপ পিকচার্স তুলে নিয়েছিলাম। সবাই মিলে অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু আমাদের বাকি ফ্রেন্ডরাও যদি অ্যাটেন্ড করতো তাহলে আরো বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ সবাই মিলে আবার আমরা দেখা করব। আসলে সময় সুযোগ বের করে সবার সাথে সবার দেখা করা উচিত, না হলে বছরের পর বছর কেটে যায়, দেখা যায় অনেকের সাথেই অনেকের দেখা হয় না। তাই বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হাজারো ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, গ্রুপ পিকচার্স তোলা শেষে এরপরে আমি আমার নিজের কিছু পিকচার্স তুলে নিয়েছিলাম আর সেই সময় ফাওয়াদ আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল, তাই ঠিক মতো আমার পিকচার্স তোলা হয়নি। এরপর আমি আমার হাজবেন্ডের সাথে কিছু পিকচার্স তুলে নিয়েছিলাম আর বাকিরা সেখানে আড্ডা দিচ্ছিল। তো আমার হঠাৎ করে মনে হলো 1 কাপ কফি খাওয়া যাক, কারণ যেহেতু অনেক বেশি আইসক্রিম খেয়ে ফেলেছিলাম, গলাটা একটু ব্যথা করছিল, তাই গরম গরম 1 কাপ কফি খেয়ে নিয়েছিলাম। আর আমি এমনিতেও প্রচুর পরিমাণে চা কফি খাই, যা নাকি উচিত না, কিন্তু আমার একটু মাথা ব্যথা হলেই আমি চা খেয়ে থাকি। আসলে আমরা সবাই জানি অনেক কিছুই আমাদের জন্য ভালো না, অনেক কিছুই করা উচিত না, কিন্তু তাও দেখা যায় আমরা সেই কাজটাই করে থাকি, বারবার ভুল করে থাকি। আর সবকিছু অতটা পারফেক্ট ভাবে করাও যায় না, এতটা রুটিন মাফিক চলাও যায় না, ভুল ত্রুটি নিয়েই তো আমাদের জীবন। যাই হোক, সবাই মিলে কথা বলছিলাম, কিন্তু ফাওয়াদ অনেক বেশি জ্বালাচ্ছিল কারণ ওই মুহূর্তে রেস্টুরেন্টের এসিটা অফ করে দিয়েছিল। এই বিষয়টাই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ তারা তাদের সময় শেষ হওয়ার সাথে সাথেই এসিটা অফ করে দিয়েছিল। খাওয়া দাওয়ার সময় শেষ, সেটা শেষ করতে পারতো, কিন্তু এসিটা অন রাখতে পারতো। কারণ আমরা ভেবেছিলাম আরো কিছু সময় সেখানে থাকবো, আড্ডা দিব, কথা বলবো, যেহেতু সবার সাথে সবার অনেক দিন পর দেখা। কিন্তু যেহেতু রেস্টুরেন্টের সব এসি তারা অফ করে দিয়েছিল, লাইট অফ করে দিয়েছিল, তাই সেখানে আর থাকা যায়নি। কারণ আমাদের সবার প্রচুর গরম লাগছিল, তাই সেখানে আর বসা সম্ভব হয়নি। যদিও আমরা বলেছিলাম কিছুটা সময় আমাদেরকে এক্সট্রা দিতে, 1 ঘন্টা সময় আমাদেরকে এক্সট্রা দিতে, কারণ আমরা সবাই মিলে ছবি তুলবো, তাই কিছু সময় আমাদের প্রয়োজন ছিল। তাই আগে থেকেই আমরা বলেছিলাম, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেয়া হয়নি, কারণ এসি যদি অফ করে দেয় তাহলে সেখানে তো আর বসে থাকা সম্ভব না। আর আমরা আরো বলেছিলাম একটা কেক ডেকোরেশন করে দেওয়ার জন্য, আমাদের গেট টুগেদার উপলক্ষে কেকের উপরে লিখে দেওয়ার জন্য, কিন্তু সেটাও দেয়া হয়নি। এই বিষয়গুলোই ভালো লাগেনি, এছাড়া মোটামুটি সবকিছুই ভালোই ছিল। যাই হোক, এরপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আর আমরা কিছু ফ্রেন্ড ভাবলাম ধানমন্ডি লেকে যাওয়া যাক, তাই কিছুক্ষণের জন্য আমরা সেখানে যেয়ে বসি। কিন্তু সেদিন এত পরিমাণে গরম ছিল,
অনেক বেশি রোদ ছিল। বিকাল হয়ে গিয়েছিল কিন্তু একদমই রোদ কমছিল না আর বাতাসও ছিল না। তাই এতটা ভ্যাপসানো গরমে বাহিরে বসে থাকাও কষ্ট হয়ে গিয়েছিল। তাই কি আর করার, সেখানেও আমরা আর বসতে পারিনি। আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আসলে সবকিছু তেমন 100% পারফেক্ট হয়ও না। দেখা যায় কোনো না কোনোভাবে কিছু না কিছু কমতি থেকেই যায়। যাই হোক, সবকিছু মিলিয়ে খুব বেশি খারাপ কিন্তু দিনটি যায়নি, বরং ভালোই কেটেছিল। ইনশাল্লাহ সবাইকে নিয়ে আবার গেট টুগেদারের আয়োজন করা হবে। তখন আমরা আরো অনেক বেশি মজা করব। তো এই তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।